আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অন্যদিনের মতোই ঘুরতে গিয়েছিলাম। আজকে আমাদের বড় অপুর ইচ্ছা হয়েছিল যে সে আমাদেরকে বাচ্চা পার্টিদেরকে ঘুরতে নিয়ে যাবে। এবং গুলশানে একটা পার্ক আছে, আমরা অনেক দিন ধরেই এটাতে যেতে চেয়েছিলাম কিন্তু ওইভাবে কখনো যাওয়া হয়নি। তো আজকে ফাইনালি আমরা সেই পার্কের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিয়েছি। পার্কটার নাম হচ্ছে শহীদ ডক্টর ফজলে রাব্বি। এবং পার্কটা আমরা কখনো সবসময় বাইরে থেকে দেখছি, কখনোভাবে ভিতরে যাইনি। আর আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা ওই পার্কে যাব, পার্কের ভেতরটা দেখব এবং বাইরে যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো আমরা খাবো। আর এই যে আমাদের আরিয়ান তার ওয়াটার পট নিয়ে চলে গিয়েছে বাইরে, প্রচুর গরম, প্রচুর পানি খেতে হবে কিন্তু। এবং যেতে যেতে একটা ওয়াটার ট্যাঙ্ক দেখেছিলাম আমরা, জ্যামে দাঁড়িয়েছিলাম এই সময়। তো আরিয়ান আমার কাছে জিজ্ঞাসা করছিল ওটা কি। তো আমি আরিয়ানের সাথে ইয়ার্কি মেরে বলছিলাম যে ওটা স্পেসশিপ। তারপরে ও আবার বলছিল না না ওখানে একটা লোক দেখা যাচ্ছে। তারপরে ওই লোকটাকেও হাই দিচ্ছিল। আমি বললাম যে এখান থেকে হাই দাও তুমি, সেও তোমাকে হাই দিবে। তো হাই দিচ্ছিল। তারপরে এটা আসলে আমাদের বাসা থেকে খুব একটা দূর না, এই জন্য আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে সেই পার্কটা। তো পার্কটার এন্ট্রি সিস্টেমটা একটু এরকম, ঘুরে যেতে হয়। তো এই যে আমরা চলে এসেছি এবং পার্কে প্রথমে যেতেই যেটা আমার নজরে পড়লো সেটা হলো হাওয়াই মিঠা। আর হাওয়াই মিঠাটা আমার খুবই ভালো লাগে। প্রথমত এটার একটা সবথেকে বড় রিজন হচ্ছে এটা মুখে দিলেই এটা কোথায় যে চলে যায় আমি জানি না। আর এটা আমাদের জিহ্বাটাকে অনেক কালারফুল বানায় দেয়, যেটা আমার খুবই ভালো লাগে। তো আমরা হাঁটছিলাম। আর এই যে আমাদের দুইজন বাচ্চা, সিয়াম একটা তার ফুটবলও নিয়ে এসেছে বাসা থেকে বয়ে। তো আসলে পার্কের পরিবেশটা খারাপ না, ভালোই ছিল। তো আর এটা হচ্ছে আমরা নর্মালি যে পার্কটাতে যাই শাহাবুদ্দিন, ওটা থেকে এটা একটু ডিফারেন্ট। আর পার্কের মাঝখানে একটা উঁচু টিলা মতো ছিল এবং উঁচু টিলা থেকে পুলিশ প্লাজা দেখা যাচ্ছিল। এবং সিয়াম আর আরিয়ান উঁচু টিলাটা দেখেই দৌড় দিল যে তারা এই উঁচু টিলাটাতে উঠবে। এবং সেটা দেখে দেখে ওরা যেহেতু দুজন একা একা উঠছিল, এটা দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। পরে বড় অপু উঠলো এবং বড় অপুর পিছে পিছে আমি ওঠা শুরু করলাম। কিন্তু সমস্যা হয়ে গেল, আমরা ওঠার পরে দেখি যে এই পাশ থেকে যাওয়ার কোনো রাস্তা নেই, চারপাশ দিয়ে রেলিং দেওয়া। এবং বড় আপু কী করছিল, পরে ওদেরকে রেলিং বেয়ে ওই পাশে যাওয়ার জন্য হেল্প করছিল। আর তাসুর একটু হাইট ফোবিয়া আছে, সেই জন্য সে আর এখানে ওঠার কোনো ধরনের সাহস করেনি। ওই যে দূরে লাল ড্রেস পরা মেয়েটা, ওটাকে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তাসু। সে নিচেই দাঁড়িয়ে আছে, সে আমাদের জন্য অপেক্ষা করছে। আর আপুরও রেলিং বেয়েই ওঠা লাগলো, কেননা এটা ছাড়া আর কোনো অপশান নেই। আমারও সেম অবস্থা, আমারও সেম কাজ করা লাগলো। তারপর আমরা কিছুক্ষণ উপরে উঠলাম। আর উপর থেকে কিন্তু আশপাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছিল নর্মালি উপর থেকে আসলে নিচের সাইডটা দেখতে খুবই ভালো লাগে। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, এই জন্য আমরা আস্তে আস্তে নিচে চলে আসলাম। আর তারপরে আরিয়ান আর সিয়াম ওরা মাঠ দেখে ওদের খেলতে মনে ছিল। তো তারপরে আমরা কিছুক্ষণ একটা বেঞ্চে বসেছিলাম আর ওরা মাঠে খেলছিল। ওখানে আরও কিছু বাচ্চা কাচ্চা ছিল, তারপরে খেলনা ছিল, তারপরে হাওয়াই মিঠাই ছিল, টুকটাক বিভিন্ন জিনিসপাতি ছিল। কিন্তু এখানে সমস্যা ছিল যে এখানে অনেক মশা ছিল, বা আমরা এই জন্য খুব একটা টাইম বসে থাকতে পারলাম না, আমাদের খুব মশা কামড়াচ্ছিল। এই জন্য ওরা কিছুক্ষণ খেলার পরে আমরা মনে হয় 30 মিনিটের মতো ছিলাম, তারপর উঠে চলে আসছি। এবং বাইরে বের হয়ে আমরা সবার আগে চলে গেলাম ডাবের ওখানে। আমাদের ডাব খেতে ইচ্ছে করলো, আর গরমের সময় ডাব খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য। তো আপু বললো যে চলো আমরা সবাই মিলে ভালো জিনিস খাই। তো বড় আপু আমাদের সবাইকে ডাব খাওয়ালো। প্রথমে আরিয়ানের ভালো লাগছিল না, কিন্তু পরবর্তীতে একটা ডাবের পানি খুবই মিষ্টি এবং আরিয়ানের ওটা খুবই ভালো লেগেছিলো। তারপর এখান থেকে আমরা গিয়েছিলাম, সিঙ্গারা ছিল ওখানে, সিঙ্গারা আরও বেগুনি আরও কী জানি ছিল। তো আমরা সিঙ্গারা নিয়েছিলাম। তো আমরা সিঙ্গারা খেলাম। সিঙ্গারা এখান থেকে আবার সামনে দিয়ে আমরা কিছু দূর দেখি যে ছোলা মাখাচ্ছে। তো আমরা এখানে ছোলা খাচ্ছে, ছোলা মাখানো ট্রাই করে দেখলাম। তারপরে এখান থেকে আবার কিছু দূর যাওয়ার পরে দেখি আবার কাঁচা ছোলা মাখাচ্ছে। তো আমরা সেটাও ট্রাই করলাম। সব কিছু অনেক মজা ছিল মোটামুটি। তারপরে কিন্তু সবথেকে বেশি ছোলা মাখানো, সেদ্ধ ছোলা মাখানোটা সবথেকে বেশি ভালো লাগে। আগে পাওয়া যেত, এখন পাওয়া যায় না। সেটা হচ্ছে বাড়িধারার 13 নম্বর গেটের ওখানে একটা ভ্যানে একজন বসে, ওনার ছোলা মাখানোটা অনেক মজা ছিল। রিসেন্টলি ওনাকে এখন আর পাওয়া যায় না, জানি না কোথায়। তারপরে এখানে আমরা কিছু দূর আসার পরে আবার ফুচকা খেতে বসলাম। মেয়েরা একটু ফুচকা খেতে পছন্দ করে, সব মেয়েরাই কম বেশি, তো আমরাও তার ঊর্ধ্বে না। তো ফুচকা দেখে আমাদের মনে হলো যে আমাদের সব কিছু তো ট্রাই করলাম, ফুচকাকে আর কেন বাদ রাখবো, ওর মন খারাপ হয়ে যাবে। তো সিয়াম আমাকে রিভিউ দিচ্ছিল যে ফুচকা বানাচ্ছে, ও না খেয়েই রিভিউ দিচ্ছিল যে ফুচকা বানানোটা ওর ভালো লেগেছে। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে
আমরা রওনা দিলাম। আমরা আসলে একটু স্বপ্নে যাচ্ছিলাম, আপুর কিছু কেনাকাটা ছিল, আর আমাদের আরিয়ান কিছুই খেতে পারলো না, কেননা ওরা আসলে ও ছোটো মানুষ তো, আর এই গরমের মধ্যে এত কিছুর জন্য ভালো হতো কি হতো না এটা ভেবে আমরা ওকে আর খুব একটা কিছু খেতে দেয়নি। স্বপ্নে পৌঁছানোর পাশাপাশি দুইজন চলে গেল খেলনার পাশে, এবং আরিয়ান এই বন্দুকটা ও নিয়েই যাবে। ওর যে বন্দুকের প্রতি কী একটা পেয়ে বসেছে, ওর বন্দুক দেখলেই শুধু নিতে মনে চায়। এই জন্য আর আরিয়ান যেহেতু খাওয়া দাওয়া করেনি, এই জন্য ওকে ডোনাট দেওয়া হয়েছে, কিন্তু আসলে নিজের ডোনাটটা ও একাই খেতে চাচ্ছিল, ও অন্য কাউকে দিতে চাচ্ছিল না। হাতে তো পড়ে যায় না যেন, বাসায় কিন্তু আরিয়ান ওর ডোনাট ও নিজে খেতে চাচ্ছে। ইদানিং ওর একটু শখ হয়েছে যে ও ভাত খাবে একা একা, মানে সব কিছু টুকটাক নিজে নিজে খাবে, ওকে অন্য কেউ হেল্প করবে না, যেটা খুবই ভালো একটা গুণ। নিজের কাছে নিজে করা শিখছে, বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে দিন দিন। এসে যে শুধুমাত্র বাচ্চাদেরকে খেতে দিয়েছি আর আমরা কিছু খাইনি এরকমটা কিন্তু না, আমরা এখানে এসে মোমো খেয়েছিলাম, তারপর পিঠা খেয়েছিলাম। খাওয়ার পরে তারপর আমরা বাসায় গিয়েছি। তারপর যাওয়ার সময় আরিয়ান ট্রাফিকে বসে বসে বোর হয়ে যাচ্ছিল, তো একটু ঘুমানোর ভান করলো, কেন সিয়াম আমার কোলে বসে ঘুমাচ্ছিল, এই জন্য ওরও ঘুমাতে হবে। তারপরে আস্তে আস্তে জ্যাম ঠেলে আমরা ফাইনালি বাসায় পৌঁছে গিয়েছিলাম।